সবাই কেমন আছো বন্ধুরা? আজকে কালী পুজোর পরের দিন, মানে শুক্রবার। তবে আজকেও কিন্তু অমাবস্যা আছে, বিকেল 5টা অবধি। 5টা সামথিং কিছু মিনিট ছিল। তার জন্য আজকেই কিন্তু আমি একটু উপোস করে রয়েছি। উপোস করে মানে কি, ধরো এই সকালবেলাই কিছুক্ষণ পরে গিয়ে আমি পুজো দিয়ে এসে খেয়ে নেব। তো আজকে যাব হচ্ছে চৌরঙ্গিতে পুজো দিতে। তো তোমাদের তো নিয়েই যাব সাথে করে। তো তার জন্য আজকে আর বেশি কিছু রান্না করছি না। আর কালকের জানো তো অনেক রান্না রয়েছে, যেরকম মাছ, 2 রকমের মাছ রয়ে গেছে, আবার ওগুলো পড়ে থাকবে। আর মা আজকে চলে যাবে মামা বাড়িতে, তো সেরকম তো আর কিছু রান্না লাগবে না, ঠিক আছে? তো তার জন্য ভাবলাম আর বেশি কিছু রান্না করব না, খুব হালকার ওপরে আজকে রান্না করব। তো এইটা আমি বেসিক্যালি রাত্রির জন্য করছি, গাটি কচুর তরকারি, রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। আর তোমাদের বললাম মাছ, শাক, এইসব অনেক কিছু রয়েছে আমার, মানে ভর্তি। তো ওইগুলো মা বলল যে তুমি চলে যাও, এগুলো রান্না করে ওইগুলো আমি গরম করে নেব। তাই বললাম ঠিক আছে। তো যাই হোক, এইদিকে তো মোটামুটি রেডি হয়ে এসছে। আর ওইদিকে এবারে যাওয়ার পালা, মানে ঘরের ধরো যাবতীয় আর টুকটাক যা কাজ আছে সেগুলো সেরে নিয়ে স্নান করে বেরিয়ে যাব। তো সবই কাজ কমপ্লিট। তো এইবার দেখো, এটা হলো শান্তনু সব কিনে এনেছে, মানে এটা হচ্ছে 108টা জবা ফুলের মালা, আর মিষ্টি, আলতা সিঁদুর, মানে যা যা লাগে পুজোতে যাবতীয় সব শান্তনু সকালবেলা বেরিয়ে সব কিনে এনেছে। আর আমি বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তো আমি অটো করেই চলে যাচ্ছি, কারণ ওর আবার বাড়িতে কিছু কাজ পড়েছে, ওগুলো সারছে। আর ওইখানে না গাড়ি রাখা খুব সমস্যা, ও ভেতরেও ঢুকতে পারে না, রাস্তায় দাঁড়িয়ে থাকে একদম রাস্তার মুখে তো মন্দিরটা। আর দেখো, আমার কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছিলো। পুজো টুজো দিয়ে আমি এটা বাইরে এসে ভিডিওটা করেছি। এখানে কিন্তু দেখো আবার ভোগ দেওয়া হচ্ছে, দেখেছো? তো আমিও বাড়ির জন্য একটু ভোগ নিয়ে নিয়েছি মায়ের, সবাইকে বাড়িতে গিয়ে দেব বলে। মায়ের প্রসাদ বলে কথা, বেশিক্ষণ লাগেনি, মানে গিয়া যাওয়ার সাথে সাথেই পুজো হয়ে গেছে। আর এই দেখো, বলেছিলাম না কালকে যে পাড়ার অনেকে আছে যারা একসাথে আমাদের বাজি ফাটাবে আজকে। তাই আজকে সবাই মিলে জমিয়ে বাজি ফাটিয়েছি, খুব আনন্দ করেছি। আর এই পুচকুটার সাহস দেখবে, এইটুখানি মেয়ে কি পরিমাণের বাজি ফাটিয়েছে, ভীষণ ভালো লেগেছে, মানে আমরা অবাক হয়ে গেছি ওর সাহস দেখে। অ্যাকচুয়ালি ও বেশিরভাগই ওর মামা বাড়িতেই থাকে, কারণ ওর মার চাকরির জন্য ওইখানেই থাকতে হয়। আর ও স্বাভাবিক কথা, মা যেখানে তার সন্তানও সেখানেই থাকবে, তো সেইখানেই থাকে। ও এইখানে স্যাটারডে করে আসে, আবার সানডেতে চলে যায়। তো আর এরকম ধরো আরও যে ছুটির দিনগুলো আছে তখন চলে আসে, এসে এখানে আনন্দ ঠান্দ করে, তারপর আবার চলে যায়। তো আজকে সন্ধ্যে 6টার থেকে আমাকে ডাকছে, বেরো জেম্মা, বেরো জেম্মা, বেরো করে। ওর বাবাও এসে ডাকছে, বৌদি বেরো, মেয়ে থাকতে দিচ্ছে না। তো যাই হোক, আমাদের একটু রাত্রির করে বাজি ফাটাবার ইচ্ছা ছিল, কিন্তু ওরা যেহেতু এত মানে ডাকাডাকি করছে, তো তার জন্য বেরিয়েই পড়লাম যে না যাই, সবাই বাজি ফাটাই। আর ও এত বাজি ফাটিয়েছে, মানে চিন্তার বাইরে, ভীষণ পরিমাণের। আর এই দেখো শান্তনু, কালকে একটা নতুন বাজি দেখিয়েছিলাম, সেই আলু বোমের মতন। আর এই আর একটা দেখো, এইটা গিয়ে আমরা লেটেস্ট কিছু চেয়েছিলাম, তো এইটা আমাদের দিয়েছিল। এইটাকে বলে বিড়ি বাজি, দেখো বিড়ির মতন করে এটাকে বানানো। আর
আগুন আগুন ধরিয়ে, মানে আগুন ধরাতে হয় না, ওটা অ্যাকচুয়ালি দেশলাইয়ের ওইখানটা একটা বারুদের মতন দেওয়া আছে, ওইখানটা দিয়েই বলেছিল জ্বালাতে, কিন্তু ওইখান দিয়ে ভালো হচ্ছে না বলে শান্তনু আগুনে দিয়ে এটা ফেলে দিচ্ছে। আর ঠিক মানে কালী পটকার সেকেন্ড ভার্সন বলা যেতে পারে। অত জোরে আওয়াজ হচ্ছে না, অল্প একটু আওয়াজ হয়ে ওই বাজিটা ফাটছে, বেশ ভালো লাগছিল। আর এই যে চরকি, সবাই মিলে একসাথে বাজি ফাটাবার কিন্তু মজাই আলাদা, তাই না? ওরা কালকে ছিল না, তাই আমরা বেশিক্ষণ বাজি ফাটাইনি, ভালো লাগছিল না, একা একা কতক্ষণ ফাটানো যায়, তাই না? তো আমরা কিছু অল্প কিছু বাজি ফাটিয়ে চলে গেছিলাম। আর আজকে তো খুবই আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি আজকে আমরা। আমার মনে আছে 1 বছর, মানে যেই বছর আমার শ্বশুর মারা গেছিলেন, তো সেই বছর আমরা বাড়িতে ছিলাম না, আমরা বেরিয়ে গেছিলাম। কেন, সেই বছর তো কোনো রকম কিছু মানানো যায় না। তো সেই বছর ওর খুব, মানে আমার এই দেওরের খুব মন খারাপ হয়েছিল, বারবার বলছিল যে তোমরা কেন পুজোর দিনে বেরিয়ে গেছো। তো আমি বললাম আমাদের তো কিছু করার নেই, এবার তো কিছু করার। বলছে আমি ফাটাতাম, তোমরা থাকতে সাথে, তোমরা গেছো কেন? মানে আমরা চলে গেছিলাম, ও সেই বছর আর সেরকম বাজি ফাটায়নি। তো মানে আমাদের সঙ্গেই একটা আলাদা, ওর সঙ্গে একটা আমাদের টার্মস রয়েছে, একসাথে আমরা যেহেতু বরাবর ফাটিয়ে এসেছি। আর এই দেখো, এই বাজিটা আমার খুব ভালো লেগেছে, আমি এটার নাম দিয়েছি চুটপুট। ঠিক আছে, এরকমই কিছু একটা এটার নাম, বেশ ভালো বাজি এটা, মানে ভালো লাগছে আমার। আর এই পুচকিকে দেখো, সব কিছুতে ফার্স্ট, একদম ভীষণ মজা করেছি কিন্তু আমরা। বলে তুমি অন্য নাও, ধর আর এই সব কত নেব। এই কি হলি? আর দুই একটা দিয়ে দাও, পটাপট পটাপট বসিয়ে দাও, চটপুট পাশাপাশি বসিয়ে দাও। না এবার পোকাই হয়নি। গত বছর তবু হ্যাঁ গুড গুড। আর আর দূরে দাও না, চরকি বসিয়ে দাও, দূরে চরকি বসিয়ে দাও না। হঠাৎ থেকে আমার মাথাটা খারাপ করেছে, ফোন করো, তুই পারবি না বাবাকে দে, জ্বালাচ্ছে না ওই দোকানে। হ্যাঁ দেখ না, দেখ না জ্বালাবে, দেখ আরে সামনে যাও। গুড, আরে বাহ, না না লাভ মেরেছে। দাদা সরে যাও, সরে যাও, সরে যাও। এটা 100 টাকা দূরা, 40 টাকা মাল বলে ঠিক ছিল। ও করবে। এই সরে যাও, সরে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ও ওর ইয়েটা পড়ে ওইটা চলে গেল। আর এই দেখো, আমার ছেলের বন্ধুও চলে এসছে, মানে স্কুলের বন্ধু। ও শুনে ও পড়তে যাচ্ছিল,
যে সবাই তারপরে সবাই শুনেছি সবাই মিলে বাজি ফাটানো হচ্ছে। তো ও চলে এসছে পড়তে যাওয়ার আগে, টাইম ছিল ওর হাতে। তা যাই হোক, ও আমাদের সঙ্গে জয়েন্ট করে গেছে। আর তার সাথে চলে এসছে আমার যে দেওর, তার বউও চলে এসছে। তারপরে বেশ কিছুক্ষণ আরও বাজি ফাটালাম আমরা। আরে ওইভাবে ধরে না, হাদু তুলে ধর। জ্বলবে এই পেন ধরেছে মনে হচ্ছে। এই তো না, ওইখান থেকে জ্বালা। আর বাবু বসো, দুই একটা বসিয়ে দে ফটাফট করে। চুটপুট চুটপুট চুটপুট। ভিডিও ভিডিও তোকে নেবো, তোকে নেবো। হাই কর, একটু ড্যান্স করে দেখা। না কই ইংলিশ পড়া। দেখো প্রায় 2-2.5 ঘন্টা আমরা সব একসাথে বাজি ফাটিয়েছি। তারপরে বেরিয়ে পড়লাম একটু কেনাকাটা করার জন্য। আর সেইটা হচ্ছে ওই ভাইফোঁটার জন্য কিছু কেনাকাটা করার জন্য। এরপরে আর হাতে সময় পাবো না, তাই দুজনে একদম দেরি না করে বেরিয়ে পড়লাম যে যাই হোক, যাই কিনি, যে কিনে নিয়ে চলে আসি। আর এই শপিং মলটা একদম বাড়ির কাছে ছিল, জাস্ট 2-3 মিনিটের ডিস্টেন্সে। বাট গিয়ে দেখছি, দেখো বিভৎস ভিড় সেদিনকে। তো যাই হোক, কিনতে তো হবেই। আর ভেতরে গিয়ে দেখছি যে এত কালেকশন, যে কি কিনবো, কনফিউজ হয়ে গেছি দুজনে মিলেই। তো যা গিয়ে নিজেরা একটু কেনাকাটা করি, এখানে বেশিক্ষণ হয়তো ভিডিও করতে দেবে না। তো আজকে তাহলে এখানেই ভিডিওটাকে এন্ড করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ভিডিওগুলো। নতুন আবার একটা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসব, সেখানে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। যাওয়ার আগে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর লাইক করে দিও।